সিধা ভাষায় তর্জমা করব তো ভালো করে শুনেন। আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। চোরের সাথে চুন্নি, চোরের লেগে চুন্নি, লুচ্চার লেগে লুচ্চি, বেঈমানের লেগে বেঈমাননি, দাগাবাজের লেগে দাগাবাজনি। দুই একরকম হয়, দুজনেই বরাবর। খাবিস আল্লাহ কি বললেন এখানে? খবিসের লেগে খবিসা মহিলা। খবিস কাকে বলে? যার যে বদমাসকে বলা যায় খবিস। যেমন একটা আপনার বাড়িতে ছোট বাচ্চা আছে, একটা মুরগিতে বিছানে ডিম পেড়ে দিয়েছে, তা ডিম টেলে ওর মাকে যায় দেখাচ্ছে, কইছে মাকে ডিম, কইছে থুয়ে বেটা থুয়ে ভেঙে যাবে ভেঙে যাবে। আমি তো দিয়ে এনো মুরগিকে ডিম পাড়তে, থুয়ে উগলিয়ে ছেলে থুইবে কেন? হাতে নি করছে, লাফালাফি করছে, আর একবার পট করে পড়ে গেছে, কইছে মা ডিম ভেঙে আলো। ওর মাথা আরে খবিস কি করলি? বলে না কেন কথাটা বললো? বদমাশি করার কারণে। আচ্ছা চলেন তাহলে বদমাস খবিস কাকে বলা হয়? বদমাসকে, যার মধ্যে বদমাশি আছে। এবার চলেন আপনারা বাথরুমে যান, পায়খানাতে, সান্ডাস, পায়খানাতে যান কি না, টয়লেটে? আচ্ছা কি দোয়া পড়েন? কি দোয়া পড়েন গো? কথা বলেন না কেন? জানেন না নাকি? জানেন কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই আল্লাহ আমি তোমার কাছে এই খবিস জিন জিন্নাতের পানা চাইছি। জিন্নি এবং জিন্নাতের খবিস মানে যার মধ্যে বদমাশি আছে, সার্কাসি আছে, যে মানুষকে বিরক্ত করে, এই শয়তানের কাছ থেকে আমি পানা চাইছি। এখানে খবিস শব্দ ব্যবহার করলেন আল্লাহ রসুল কি মানে কেন? আচ্ছা যার উপরে জিন লেগে যায়, অনেক মহিলাকে দেখেন আসছে পায়খানা করতে, যার করে পায়খানা দোয়া পড়ে কেন রসুল বলেছেন যে ওই নোংরা জায়গাগুলো তো শয়তান থাকে, জিন থাকে, আর ওখানে দোয়াটা পড়ে নিলে ওর উপরে জিন অ্যাটাক করতে পারে না। কিন্তু এই মহিলারা আলহামদুলিল্লাহ মেলায় সতর্ক হয়েছে। এখন আগে ছিল কি 5টা 4টা রাইতে বাড়িয়ে গেল, এখন তো বাড়ি বাড়ি পায়খানা হয়েছে, এখন বাড়িতেই করছে। কিছু জায়গায় এখনও এরকম আছে যে ওর আল্লাহু আকবার সবই জমি কিনছে বছরে কিন্তু পায়খানা বানাইতে পারে না। কিছু গেলা নোংরা ব্যবহারের লোক থাকে, কিছু গেলা লোক থাকে যে ওর টাকাতে জমি কিনছে, ওর বলতে একটা বৈঠক পাবেন না, ওর কুটুম সদর কোনো ব্যাপার নেই। হ্যাঁ তো বন্ধু আমার, তো এক বাহিরে মহিলারা যে কইছে পায়খানাতে বসে না, গল্প করছে, আর বসে কইছে ওই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস। কেন কইবে? কইছে তুই এখানে বস, আমি ওখানে বস, যে আমি এখানে বসি তুই ওখানে বস। শয়তান লাগবে না? লাগবে না? ওই লেগে তো যখন শয়তান বাড়ি আসার পরে তখন কইছে ও গে মা গে পেটে লাগছে গে মা, কি হলো? খুব গড়াগড়ি ধরে দিয়েছে। কইছে কি হলো টিকি হলো? কইছে পায়খানা করতে যাই আইসি কেমন হয়ে গেছে। এবার ডাক্তার ডাকছে, ওষুধ দিচ্ছে, কিছু হয় না। কইছে একটা কাম কর জড়িয়ে যা ওই ইয়ার নাস্তার মাকে ডেকে লিয়াই। নাস্তার মা ফের ওঝা, হ্যাঁ কইছে নাস্তার মাকে ডেকে লিয়াই। নাস্তার মা এসে তখন থেকে কইছে কোন থেকে ছিলি টি বুবু? তখন ও কইছে যে পায়খানা করতে গেছে, যে হঠাৎ এরকম পেটে লাগতে লেগেছে। এবার 3-4টা ফুং দিয়েছে। এবার ও তখন লেগেছে কামতে, তখন কইছে কি হয়েছে? কোনটা পালি তুই? না তো পায়খানা করতে গেছিল, তখন ওই বাঁশের বোনাতে পায়ে ছুনু। কহে না এগুলো হলো ডারামা না। তো এই জন্য রাসূল বলেছেন তুমি পায়খানায় ঢুকতে গেলে কি করো? এবার বলেন তো বদমাশি করলে কি করলে না? মানুষের সামনে বেজ্জতি করে মাথার কাপড় ফেলে কত নাতিজা করে এর কাছে দৌড়া ওর কাছে দৌড়া, তো এটা বদমাশি লয়? এই জন্য কি বললেন? খাবিসাকে বলা হয়েছে বদমাস। হ্যাঁ এবার বলেন, আচ্ছা কথা বলতে যে একটা কথা ফের মনে পড়ে গেল, বুঝিয়ে দেওয়ার দরকার আছে। আচ্ছা পায়খানা থেকে আপনারা যখন বের হন তখন কি দোয়া পড়েন? গুফরানাকা। এর মানে কি? এর মানে কি জি ভাই? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। গুফরানাকার মানে হলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তো বাথরুমের ভিতরে আপনি কি করেছিলেন তাইলে? এর মানে বাথরুমের ভিতরে কি করলেন যে বের হওয়ার পর আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো? চুরি করছিলেন? বাথরুমের ভিতরে কি করছেন? চুরি করছেন? কি করছিলেন যে ক্ষমা চাইলেন আল্লাহর কাছে? বুঝার আছে কি নাই কথাটা? বুঝার আছে কি নাই? যে আপনি বাথরুমে ঢুকলেন, এবার বাথরুম থেকে বের হওয়ার পরে বলছেন গুফরানাকা, আল্লাহ তোমার কাছে আমি মাপ চাচ্ছি। কিসের মাপটা চাইলেন? ভুল করলেন না মাপ চাহে? তো কি ভুল করেছিলেন পায়খানার মধ্যে? কথাটা বুঝার আছে খুব। কি বুঝার আছে? 1 নম্বরে
ভালো করে কথা বোঝেন। নবী বললেন লা ইয়াজালু লিসানাকা রাতবাম বিযিকরিল্লাহ, ওরে মুমিন তোর ঠোঁট দুটো যেন সব সময় আল্লাহর জিকিরে নড়তে থাকে। মুমিন মুসলমান সব সময় জিকিরে মগ্ন থাকবে। আর বাথরুমে 15 মিনিট বসে থাকলো কিন্তু জিকির করা যায়নি। বাথরুমে জিকির করা যাবে? যাবে না। কেন? এই জন্য আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ 15 মিনিট সময় তোমার গাফেল হয়ে থাকলাম, তোমাকে ডাকতে পারলাম না, তুমি আমাকে মাফ করো। দ্বিতীয় নম্বর হলো যখন পায়খানা চাপ পেয়েছিল ওই সময়তে আপনার পেটে যন্ত্রণা কত করেছিল, ওই সময়তে যদি আপনার বড় পায়খানা চাপ পেয়ে যায় আর আপনার বাবা যদি আপনাকে বলে আই 3 বিঘা জমি লিখে দিছি, এখন লিবিলে না লিবি পাবি না, তারপর আগে বাথরুম করতে যাবেন, জমি যাচ্ছে যাক, কিন্তু আগে এটাই দরকার। বিরিয়ানির প্লেট নিয়ে যদি বউ ডাকে তবে বউকে বলবে আচ্ছা রাখ এসে খাবো, তবে বিরিয়ানির সেন্ট লাখে পড়ে গেছে, তারপরও ভালো লাগে না। কেন ভালো লাগে না? পেটের যন্ত্রণা এমনই একটা কাজ যাকে বলে কোথাও তৃপ্তি নাই, সব চাইতে বেশি জরুরি। কত জরুরি? একটা বাদশা একটা রাখালকে কইছে তুই হাঁকে কত ভালোবাসিস রে, তো সব আপনা ভালোবাসা দেখালছে। ওর মধ্যে ওর যেটা খাস রাখাল ও কইছে যে আমি পায়খানা করে বাদে যে আনন্দটা পাই অতখানি ভালোবাসে। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমাকে পায়খানা করার পরে যে আনন্দ পেয়েছি তার উদাহরণ দিবি? কইছে ঠিক আছে। ওকে খুব দুঃখ 2-4 থাপ্পড় লাগালছে। আর একদিন যখন নিয়ে গেছে ঘুরতে নিয়ে যায় এমন জায়গাতে ফেসে এবার পায়খানা চাপ পেয়েছে বাদশার, এবার বাদশাখার জায়গাতে ওই সময়তে ওকে ধরে আছে। কইছে অনেক ছটপট কইছে আচ্ছা এখন যদি আপনাকে পায়খানা করতে না দেওয়া যায় বদলাতে কি করবেন? কইছে আধখানি রাজত্ব দিয়ে দেবো। হ্যাঁ, এইরকম করতে লাস্টে ওকে বুঝাই কথাটা বোঝাচ্ছে কি, তখন কইছে আনন্দ যখন শান্তি পেয়েছে কইছে ওহ এইরকম আনন্দ পাইনি, হ্যাঁ সব থেকে সুখ পেয়েছি এখন। তখন কইছে আচ্ছা বলেন তো এখন মনটা কেমন লাগছে? এতক্ষণ কিছুই ভালো লাগছিল, বউ আসলেও ভালো লাগছিল না, কিছুই ভালো লাগছিল না, আর এখন ভালো লাগছে কিনা? তা আমি এই জন্যই বলেছি যে মানুষের তৃপ্তিটা তখন পায় আর অন্য জিনিসে পায় না, তার জন্যই বলেছিলাম। তো যদি এত কষ্ট তার পেটে, আল্লাহর দয়াতে পায়খানাতে বসে সব বেরিয়ে গেল, আল্লাহ রাস্তা করে দিলেন, তার লেগে তো গেল, আল্লাহ বের করলেন, সব কষ্ট পেট থেকে দূর হয়ে গেল। কিন্তু কোনো ভালো কাজ হলে সুখ পেলে আলহামদুলিল্লাহ পড়া যায় কি যায় না? আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। আচ্ছা পায়খানাতে বসে কি আলহামদুলিল্লাহ পড়া যাবে? যাবে না। তাহলে আল্লাহকে ডাকতে পারিনি, এই জন্য মাফ চাইছেন আল্লাহর কাছে যে গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি এত কষ্ট আমার দূর করলে তবু তোমাকে ডাকতে পারিনি। আমার বন্ধুরা চলেন আপনাকে আগে নিয়ে যাই। তাহলে বলছিলাম আপনাকে কি খবিস নাকি? আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একটা খবিস পুরুষের জন্য একটা খবিসা মহিলা যদি হয় তাহলে এরা বরাবর। ও খবিস বেনামাজি, ও খাবিসা বেনামাজি, ও ফজরে উঠে না, ও ফজরে উঠবে না, ওকে বলতে পারবে না, ওকে বলতে পারবে না, সংসারে ঝামেলা আসবে না। এই হলো বদকার, মেয়েটাও হলো বদকার। ইওর খালাই তো বহিনকে নিয়ে ঘুরে বেড়ায়, ওর চাচতো ভাইয়ের সাথে বন্ধন ব্যাংকে যায়। ও কইছে এই তুই কিসের লেগে তুই গেলি আর তোর চাচতো ভাইয়ের সাথে? কাকে কয়ে গেছিস যে তুমি ফের কত ভালো, তোমার খালাতো বোনকে লেগেছিলে? তো মুখ পাবে না, এজন্য ওকে বলতে পারবে না, ওকে বলতে পারবে না। আর দুইজন হয়ে গেল সামান, তাহলে আর সংসার চলবে। কিন্তু যদি মুলবি সাহেব 5 ওয়াক্ত নামাজি আর বউ পড়ে গেছে কলেজ পড়ায় একবারে পাক্কা বেনামাজি, হ্যাঁ, এবার ওকে ফজরে বলছে কি উঠো না জি একটু নামাজখান পড়ে এলাও। কইছে তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো গা, আমাকে ঠান্ডা লাগছে আমি পারবো না। কয়দিন সহ্য করবে?
আপনি যদি পাক্কা সত্যিকারই পাক্কা নামাজি হন আর আপনার বউ যদি এইরকম হয়, আপনি সহ্য করতে পারবেন? পারবেন না। আপনি পরহেজগার মানুষ, আপনার বউ বেপরদাহে রাস্তাঘাটে চলছে, আপনি সহ্য করতে পারবেন? আপনি ভালো মানুষ, নামাজি মানুষ, আপনার বউ পরকিয়া করছে, আপনি সহ্য করতে পারবেন? আমি পারবো? কেউ পারবো না। তাহলে পারে, এই জন্য দুজনেই যদি একরকম হয়, ছেলেটা পরকিয়া করে বেড়েছে, ওইও পরকিয়া করছে, কোনো একও বলবে না, কেউ বলবে না, ইও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, এই জন্য আল্লাহ বললেন যে খব্বিশের লেগে খব্বিশ নিয়ে, তো খব্বিশের লেগে খব্বিশ নিয়ে লেগে খব্বিশ। ওইরকমই আল্লাহ পরে কি বলছেন, ওরকম পাকের জন্য পাক, যে নামাজের জন্য নামাজি যদি হয়, ও ফজরে উঠছে, ও ফজরে উঠছে, কোনো ব্যাপার নাই, দুজনে মিল আছে, দুই যেরকম চাইছে ও ওরকম করছে, তবে দুইজনের মধ্যে মিল হবে, এই সংসার চলতে কোনো অসুবিধা হবে না। এবার আসেন আপনাকে বোঝায়, আপনার পকেটে টাকা হয়েছে, আপনার মনে খুব আরমান, এখানটা গাড়ি নিব, কেনে টাকা হয়েছে আর হাঁটতে ভালো লাগে না, গাড়িতে চড়ে বেড়াবো, একটা গাড়ি কিনলেন, মোটর সাইকেল। শোরুমে বন্ধুদের সামনে বললেন যে ভাই কোন গাড়ি নিব, তো বলছে একটা গেলেমার নিয়ে, এখন তো বর্তমানে গেলেমারই খুব ভালো চলছে। এর নাম গেলেমার আছে আপনাদের দিকে? এর নাম কয়টা? দুটো। আমাদের দিকে দুটো নাম, আপনার দিকে একটা হতে পারে। বলবেন কি? ছেলের বাবার একে বলে গেলেমার, আর মেয়ের বাবা বলে গেল হার। ছেলের বাবা পাই, তার লেগে ও বলে বেটা বাজার যাবি, বেটা বাজার যাবি স্টেট মার, তারা আছে বেটা একটু স্পিরিট মার, বেটারে আগা দিকে গর্ত আছে ব্রেক মার, বেটার বাপ নাম দিলে গেলে মার, আর বেটির বাপ যে জমি বিক্রি করে কিনে দিয়েছে, এ লেগে গালে হাত দিয়া নাম রেখেছে 3 কাঠা গেল হার, ওর নাম থেকে গেল হার। আপনার টাকা হয়েছে, এবার আপনি মনে মনে ভাবছেন যে একটা গাড়ি নিব, বন্ধুদের সামনে আপনি বললেন যে ভাই একটা গাড়ি নিব, তো কোন গাড়ি নিবি? না তো গেলেমার গালা নিয়ে এলে, এবার কোথায় নিব? না তো অমুক শোরুমে চলে যা, ভালো ভালো গাড়ি আছে, গাড়ির কালারটা খুব পছন্দ, ম্যালেজও শুনেছি ভালো, সব মানে বলে দিল। এবার আপনি চলে গেলেন, চলে যাওয়ার পরে একটা গাড়ি কিনে নিলেন, কেনার পরে গাড়ি নিয়ে বেরিয়ে এসছেন, আসার পরে গাড়ির উপরে চেপে গেছেন, আর হ্যান্ডেল দুটো ধরে নিয়েছেন, সেলফ দিয়েছেন, গাড়ি স্টার্ট। এবার 60-55 স্পিড আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখছেন সামনে একটা ছোট বাচ্চা, 8-9 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে চলে এসছে, না পালাইতে পারবে না হুইসেলই বুঝবে, এমন বাচ্চা হুইসেলও বোঝে না আর পালাইতেও পারে না। এবার আপনি দেখছেন এতটা দূরে আছে, এখানে যদি আমি ব্রেক না করি এই বাচ্চা কিন্তু চেপে যাবে। আপনি ব্রেক করলেন গাড়ি, কিন্তু হ্যান্ড সমাতে আপনার গাড়ির ব্রেক কাজ করলো না। কথা বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যান্ড সমাতে আপনার গাড়ির ব্রেক কাজ করলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন হলো অ্যাক্সিডেন্টটা? তার কারণ হলো যে ব্রেকের যে দায়িত্ব ছিল, ব্রেকটা লাগার কারণ হলো গাড়িকে দাঁড় করানো, তবে ব্রেকের যে দায়িত্ব ছিল গাড়িটাকে দাঁড় করে দেওয়া, ওর দায়িত্বও পালন করলো না। ওই রকমই আজ আপনার আমার সংসারে ঝামেলা কেনে হয়েছে, অ্যাক্সিডেন্ট কেনে হয়েছে, ঝগড়া কেনে হয়েছে। একজন মহিলার যে দায়িত্ব আছে, ও নিজের দায়িত্ব পালন করে না, ওর দায়িত্ব বুঝে না। ব্রেক যেরকম নিজের দায়িত্ব ভুলে গেল যে আমাকে ব্রেক লাগতে হবে, লাগলো না, ওরকমই একটা মহিলা নিজের দায়িত্ব পালন করে না। এবার একদিক হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে গাড়ি যে লোকটা কিনেছে, গাড়ি করতে কোনো সমস্যা নাই, নতুন গাড়ি সব ঠিক আছে, কোনো ট্রবল নেই, কিন্তু যে লোকটা গাড়ি কিনেছে সে জীবনের কোনোদিন গাড়ি চালায়নি, এই ড্রাইভারই জানে না, এ কোনোদিন ড্রাইভ করেনি। ই মনে ভেবেছে গাড়ি না গাড়ি, গাড়ির পিঠে বসবো, হ্যান্ডেল ধরে নেবো, সেলফ দিয়ে দেবো, আর ভুম করে উড়ে চলে যাবো। যেমন এখন বর্তমানে ছোঁড়ারা বিহা না বিহা, শ্বশুর বাড়ি যাবো, কবুল করে নেবো, বহুলে বাড়ি চলে আসবো। কিন্তু কবুলের মানেই বুঝে নেব। কবুলের মানে বুঝলে শ্বশুরের চিকিৎসার টাকা শ্বশুরের কাছে চাহে,
কবুলের মানে বুঝলে প্রথম বাচ্চা হইতে মিষ্টি আর মান্ডা শ্বশুরের বাড়ি থেকে দিয়ে আসতে হয়। আরে খুশি হয়েছে গাধা, তোর সন্তান এসে মালদা জেলাতে একটা নতুন বিদাতের মতন একটা নতুন কাহানি ইজাদ হয়েছে। কি জানেন, প্রথম বাচ্চা যখন নিয়ে যাবে বিদেগি, গুঠার বস্তা বোঝা গুঁঠা বেঁধেছে, কাঁড়ি বেঁধেছে আর লকড়ি খড়ি বাইন্ধে একটা খাসি লিয়ে চাইল ডাইল লিয়ে যেছে বেটি আনতে, যে ওখানে ওই দিয়ে রান্না করে আর খাইয়ে তারপর আর বেটিকে নিয়ে আসছে বিদেকে রে। নাউজুবিল্লাহ। ছি 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 ছি। মুখ লুকাইবার এই ক্যামেরার জায়গা আছে গো, এদিকেও চালু হয়েছে। মুখ লুকাইবার এই সমাজের আর জায়গা আছে গো। নাউজুবিল্লাহ। আলওয়ালা দলিল ফেরাস, দরকার ছিল যার খোঁটার গায়ে তার খোঁটাই বিয়েইবে, ওর খোঁটাতেই হবে, ওর বাড়তে হবে। ওর বাপ এক তো নিয়ে যেছে যে ওর পেরেশানিকে দূর করছে, যে ওকে দেখাশোনা করছে, ওপর থেকে নিয়ে যাবি তো এত গেলা দিয়ে নিয়ে যা। আজীব সমাজ গো। এই সমাজ বরবাদ হবে না, হবে না। এই সমাজের উপরে আল্লাহর আযাব আসবে না, আসবে না। যে সমাজ এত বড় জুলুম শুরু করেছে। আমার বন্ধুরা, আপনাকে বলি, এই যুবকেরা বিয়ে কি জিনিস বুঝেনি। তিনখান মুজ গজলছে, ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। নবী বলছেন বিয়ে কখন করবে? যখন তুমি মোহরানা, তার ভরণ পোষণ, তার থাকার খাওয়ার সারা সব কিছু ব্যবস্থা, তোমার তার শারীরিক ক্ষমতা সব যখন হবে তখন বিয়ে করো। একটার মধ্যে একটা যদি কম হয় বিয়ে করা যাবে না। যেমন খাবার আছে, আপনার খাবার আছে কিন্তু পরাইবার মতো টাকা নেই, বিয়ে করার উপযুক্ত লয়, যতই ওর জৈবন উত্তালা হয়ে থাকুক। যদি খাওয়াইবার পরাইবার আছে, রাখার বাড়ি নাই, বিয়ে করার উপযুক্ত হয়নি, কারণ গাড়ি নিয়ে এসে বাইরে খাড়ো করে দিলে সিট সবাই ছিঁড়বে। কথা বুঝতে পারছেন তো? গাড়ি নিয়ে না, আগে ওর সুরক্ষিত জায়গা হওয়া দরকার, না হলে বাইরে খাড়ো করে দিলে সিট সবাই ছিঁড়বে। ছিড়বে না, ছিড়বে না। ওই রকমই বউ আগে তার থাকার জায়গা করতে হবে। 3 নম্বরে নান নাফকা, তার ভরণ পোষণ তো বাদে এবার তার শারীরিক শক্তিও হওয়া চাই। কারণ একটা 16 বছরের মেয়ে, অনেকগুলো বাপজি রেখে দেখিয়েন, বয়স হলো 83 বছর, তো কিছু দাদু কি করবে জি, যে কি করবো ভাই, তো দাদি মরে যাওয়ার পরে বহুরা তো দেখে না, তো কখন যে একটা দেখে শুনে একটা করতাম। ও 83 বছর ও করতো বিয়ে। ওর জমি আছে, কইছে 2.5 বিঘে জমি নিবে। আমি নিজের চোখে দেখা কথা বলছি। গরিবের মেয়ের জীবন আছে, আচ্ছা ওর কি আর মানে অভিমান নেই? একটা গরিবের মেয়ে আছে, একটা 80-র কাছাকাছি বয়সের, 60-70 বয়সের বয়স্ক লোক এবার চলে গেছে বিয়ে করতে, কইছে 2.5 বিঘা জমি দিব। আচ্ছা জমি দিয়ে কি সব পুরা হয়ে যাবে ভাই বলেন? 2.5 বিঘা তো একটা ভক্কের লোক দিয়ে দে, দিয়ে দে, এরকম পাবি কুণ্ঠে? 2.5 বিঘা জমি, তোর 2 কাঠা নাই, 2.5 বিঘা জমি দিচ্ছে। আচ্ছা বাবা, 2.5 বিঘা জমি তো পাইয়ে নিলে, কিন্তু বিয়েটা কি জমির লেগে দেয় না ইজ্জতকে হেফাজতের জন্য দেয়? তবে এই মেয়েটা যখন তার যেটা ওর মনের আসল চাহিদা পূরণ করতে পাবে না, একটা বয়স্ক লোক, একটা মেয়েটার বিয়ে হয়নি তো মনে করেন যে ওর আগুন ছায়ের তলে ঢাকাই ছিল, হ্যাঁ ও ঢাকাই ছিল, আগুন ফুনকি উড়েনি। এখন যখন কেউ আখাকে ঘুচিড়ে দেয় তো ফুনকি উড়বে না, উড়বে না। ওরকম বিয়ে দেওয়া মানে ওর জৈবনকে চিঙ্গারে হাওয়া দিয়ে দেওয়া। এবার তো ও চাইবে যে আমার স্বামী আছে, আমি হক চাই, কিন্তু দিতে পারবে? দিতে পারবে না। তখন এই মেয়ে পরকীয়া করবে না, করবে না? করবে। তাহলে এই জন্য নবী বললেন ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। যখন সব দেওয়ার মতো ক্ষমতা হবে তখন বিয়ে করো। যুবক, তুমি কবুলের মানে বুঝো না, আর তুমি রাগ করে বসে আছো, 8 দিন থেকে কামাই করে টাকা দেয় না বাড়তে। বলছি কি ব্যাপার রে, টাকাটুকু কিনে দেয় না? বলছে আমি কেমন করে কহবো? মাকে কহিস তো পুচ করবে আর পোতাকে। ও যে কেছে কী হয়েছে রে ভাই, কী হয়েছে? কামে কি টাকা দিস না কদিন থেকে, ভালো করে খাইস না? কই কিচ্ছু হয়নি, কিন্তু বিয়ে টিয়ে করবি নাকি? তখন কিছু কে ফের মানা করছে? হ্যাঁ কইছে আরে জানিস তোর বেটা বিয়ে করবে। কইছে এখন আমি বিয়ে টিয়ে দিতে পারবো না, ভুট্টা টুট্টা কাটি তখন দিব, টাকা পয়সা হোক তখন দিব। কইছে
এ ভাই 2-4 মাস রুক ভাই, 2-4 মাস। কইছে আমি 2-4 মাস কোন কথা, 2 দিনের মধ্যে দিবি তো দে, না দিবি তো জান দেবো। এবার তখন কি করবে? কইছে এখন বিয়ে দিতে গেলে বাপের কাছে টাকা নিতে হবে, মেয়ের বাবার কাছে, তাহলে দিতে পারবো, না তো পারবো না। তাও এই যুবক বোকা 1-1.5 লাখ টাকাতে বিক্রিতে রাজি। ए बाबू, ए जवानी अल्लाह का दी हर कीमती दौलत बा। 1-1.5 लाख रुपया में बिके वाला चीज नहीं खे। अरे ये तो अनमोल खजाना बा, जेकर कीमत के हुना लगा सकेला। तू कैसन जवान बाड़ा, तू कैसन पागल बाड़े के तू 1-1.5 लाख रुपया में अपन जवानी बेचा तारा। 1-1.5 लाख টাকাতে বিকেছে, তোমাকে শরমও লাগে না যে এত কম দাম লাগলো? হ্যাঁ, ছি ছি ছি। তুমি জীবনে আজ এই কারণে মাথা উঁচু করে ছেলেরা কথা বলতে পারে না। যে ঝাড়ু পোছা করব নাহি মাজব বরতনওয়া। এই বউ যে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিয়েছে, 5 কাঠা জমি নিয়েছে, ও কাপ ভরে উঠবে বর্তন বাসন মানতে। একটা ছেলে বিয়েছে, 2.5 বিঘা জমি দিয়েছে, প্রথম দিনই লিখে দিয়েছে। এবার পরের দিন এসব শাশুড়িকে কইছে, বৌমা থালি গোটা ধর। কইছে আমার দ্বারা তো হবে না, এতদিন বেটা মানুষ করে 2.5 কাঠা করতে পারো নি, 2.5 বিঘে লিখছি, এগুলো করবে লেগে আনিনি। এবার যা ওর স্বামীকে যে কইছে, মা কেন আমাকে এগুলো করতে বলছে? কি বলছে? अरे झाड़ू पोछा करब नहीं माजब बरतनवा, दहेज दे के किन ले बानी तोहरा के भरवा, दहेज दे के किन ले बानी तोहरा के भरवा, दहेज दे के किन ले बानी। केस लठी आइल बिया राजा जी सवारदा, गोड़ों में दर्द हमर तनी का दवाई दा, गोड़ों में दर्द हमर तनी का दवाई दा, नहीं तो बिछाई हम अलग बिछनवा, दहेज दे के किन ले बानी तोहरा के भरवा, दहेज दे के किन ले बानी। ওরে যুবক, এই টাকা লেওয়ার কারণে তোমার স্বামীর ক্ষমতা হারিয়ে যায়। কারণ চাকর কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে মালিকের আগা দিকে পারে না। ও যুবক, কর্তব্য ছিল তোমাকে দেওয়া। কবুলের মানে কি ভালো করে বুঝে নাও যুবক রে। কবুলের মানে হলো আজ থেকে এই মেয়েটার বাবা দায়িত্ব মুক্ত হয়ে গেল। এই মেয়ের বাবার দায়িত্ব আজ থেকে শেষ। এই মেয়ে আজ থেকে আমি দায়িত্ব নিচ্ছি। এর খাবার আমি দিব, এর পড়ার আমি দিব, এর শোয়ার খাট আমি বানাবো, এর গায়ে দেওয়ার ল্যাপ আমি কিনবো, এর রান্না করা আহাড়ি আমার কবুল, এর চিকিৎসার ওষুধ আমার কবুল, যা লাগবে যুবক রে। কবুলের মানে হলো এই মেয়েটার জীবনের যা প্রয়োজন সব তোমার কবুল, এর নাম হলো কবুল। কিন্তু হাইরে যুবক, হাইরে সমাজ, এখন ছেলে কি কিনতে হয়। আমার পড়োশিতে একটা লোক বলছে, কোনো কথা কইতে পারবে না ভাই, কিছু বাকি থুইনি, ওই লাতিন পায়খানা করবে তার পটটাও দিয়েছি। এখানটা কাইচিয়া লাগবে, যে খাসির লেগে 2টা ঘাস কাটে যদি, তাও দিয়েছি। সত্যি কাইচিয়া এখান দিয়েছে, খুরপাও দিয়েছে। হ্যাঁ, আমি করছি সব গুনতে করছে, ঠিকই সবই দিয়ে দিয়েছে স্যার। কইছে হ্যাঁ দিয়েছি, কোনো কথা বলছে। কিন্তু ভাই আমি দেখতে পাচ্ছি যেটা সব থেকে বেশি দরকার সেটাই দাওনি। কইছে কেন, কি দিনি? কইছে কি দাওনি? আরে এর তো কিছুই ক্ষমতা নাই, আর মুরদি নাই, তার জন্য তো আর চলার গাড়ি দিতে হলো। বছরে 2 বার করে ঈদে কাপড় কিনে দিতে হয়, কিনে পরার মতো তো মুরদ নাই। এটাও দিলাম, রান্না করার হাঁড়ি দিলাম, শোয়ার খাট দিলাম, গায়ে দেওয়ার কম্বল দিলাম, ল্যাপ দিলাম, সব কিছু যখন দিয়েছি, তবে এগুলো তো বেঁচে থাকতে কামে আসবে কি বা কোনোদিন যদি 10 টাকা কামাই করে কিনতে পারবে। কিন্তু এমনই একটা জিনিস দাওনি যেটাও নিজেও কিনতে পারবে না। ওই যে কি বললাম, কাফনের কাপড়, এটা জরুরি কিনা? যখন সবই দিলা, যখন রান্না শোয়ার খাট দিলা, রান্না করা হাঁড়ি দিলা, খাওয়ার থালা দিলা, চায়ের কাপ দিলা, ঘাস কাটার কাইচা দিলা, বছরে 3 বার করে কাপড় দিলা, জ্যাকেট দিলা, জাড়ের শাল দিলা, তো মরা পরে নিজের কাপড় কেনে পিনবে? কাফনের কাপড় খানটা এখনই কেনে দিলা না?
কাফনের কাপড় বেঁধে দেন সোঁতে, এরকম যুবককে। কেন? যে ওর মুরদি নাই, ওকে সব দিতে হবে, এই গজুয়াকে কিনে নেওয়া হয়েছে। এই কারণে সংসারে সুখ নাই। আর নিকাহ বারাকাতুন, বিয়ে বরকত। খোদার কসম করে বলছি, আমি কোনো নাম করার জন্য বলিনি। আমি যেদিন বিয়ে করতে গেছিলাম সেদিন আমার পকেটে ছিল 300 টাকা। 300 টাকা। আম্মা আমাকে 1000 টাকা দিলে যে সালাসালি হাতে জ্বালাইবে, তাহলে বেটা এটা নিয়ে যা। আমি বিয়ে কখন জানি না, আমার বিয়ে তো আমি নিজেই জানি না। বাড়ি গেছি তো আম্মা কইছে, ভাই বেটা তোর চারিদিকে জান্নাত রে ওটা। কেনে? কইছে চারদিক, একদিক তোর আব্বা ঘেরে নিয়েছে, একদিক আমি ঘেরে নিয়েছি, আর একদিক যাচ্ছে তোর ইলিমে ঘেরে নিয়েছে, একদিক ফাঁকা ছিল ওটা বৌমা ঘেরে নিয়েছে। কেন? কইছে যে বউটা করবো ওটা হলো মাওড়া ছেলে। হ্যাঁ, আব্বা কইছে আমি বরকত মনে করে বাড়িতে নিয়ে আসবো। ওর মা নাই, খুব বেশি বেশি করে মা কইবে তোর মাকেও ভালো লাগবে, ওকেও ভালো লাগবে, তোর কি কোনো অমত? 4 লাখ 5 লাখ টাকা কিমত আমারও লাগাচ্ছিল। রাইতে এসে মানুষ, কেন বক্তা জগতে এসছি, নতুন নতুন বক্তা জগতে সবাই চাইছে হ্যাঁ হ্যাঁ ভালো জামাই পাবো, বা ওর নজরে হয়তো লাগছে আমি ভালোকে ভালো লাগছে আল্লাহ জানে, হ্যাঁ কিন্তু ওকে হয়তো ভালো লাগছে, আমার রেট লাগছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, সব থেকে আমি খুশি যে আমার বাবা মা লোভী না, যে কাউকে টাকা দিতে রাজি হয়নি। যে আমার অনেক ছেলে বলে আমি মেলে টাকা খরচ করে পড়ালছি, ভাই টাকা মোটা নিতে হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ যে আমার বাবা মা লোভী নয়। আমি খোদার কসম করে বলছি, আজ সেই দিন আমার জন্য একটা লোকের পকেটে 300 টাকা ছিল, আমার একার সংসার টানা ঘোচা ছিল, নিজের একাই। হ্যাঁ আজ বাবা মা 5টা ফ্যামিলি নিয়ে, তখন 300 টাকা আমার জন্য ভারী ছিল, এখন 3 লক্ষ টাকাও ভারী না। আসার পরে আল্লাহ সত্যি রাসূলের হাদিস কোনোদিন মিথ্যা হলে নবী বলেছেন নিকাহ বারাকাতুন, নিকাহ হলো বরকত, কিন্তু নিকাহ বিয়ে করতে হবে নিজের ইজ্জতের হেফাজত মনে করে, নিজের জরুরত মনে করে, কিন্তু রাসূলের তরিকাতে বিয়ে করতে হবে, তাহলেই বাড়তে বরকত হবে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসেন, আল্লাহর রাসূল পেট ভরে না, গরিব মানুষ, সংসারে অনাটন চলছে, কি করব? আল্লাহর বরকত হয় না। নবী বলছেন যাও বিয়ে করে লাও। কথা শুনেন, নবী বললেন বিয়ে করলাম। বলে বিয়ে করবো, একার তো পেট ভরাতে পারি না, বিয়ে করে বউকে কি খাবার দেব? আল্লাহর রাসূল বলেছেন মানে কোনো একটাকে চোহাবে, চলে গেলেন, বিয়ে করলেন। বিয়ে করার পরে এবার 2 দিন পরই চলে এসে গেছে আল্লাহ রাসূল, যে 2 টাইম পাচ্ছিলাম এখন তো উটাও ভারী হয়ে গেছে, কি করব? আল্লাহ রাসূল বলছেন যাও আরেকটা বিয়ে করো। কইছে যাও আরেকটা বিয়ে করো। কইছে আল্লাহর রাসূল 1 পেট 2 পেট কেটে 1 পেট চলছিল, আবার বিয়ে করলে তো খেতেই পাবো না, কি হবে? কিন্তু বিশ্বাস দেখেন, নবী বলেছেন বিয়ে করতে, দেখি বিয়ে করব। আবার বিয়ে করে নিয়ে আসেন, 2টা বিয়ে হয়ে গেল। এবার আরো অনটন, সংসার চলে না। এবার একদিন পরই চলে এসে হুজুর কি করব? বলে আরেকটা বিয়ে করো। 3 নাম্বার বিয়ে যখন করেছে, আর কিন্তু লোকটা 15 দিন হয়ে গেল, আর আসে না। 3 নম্বর বিয়ে করার পরে আর আসে না, 15 দিন হয়ে গেল। 15 দিন পরে একবার এতটি কিছু টাকা পয়সা নিয়ে আল্লাহ রসুলের কাছে কইছে আল্লাহ রসুল এটি লিয়েন, এটি কি করে দান করতে এসছি। কইছে এত টাকা কোনটা পেলে? কইছে আল্লাহ আপনি বলেছিলেন না বিয়ে করে লাও। প্রথম বিয়ে করলাম বরকত হলো না, দ্বিতীয় বিয়ে করলাম বরকত হলো না, 3 নম্বর বিয়ে করলাম, এই বউ আমার খাজুরের পাটি বুনাইতে জানে। ऐसा খাজুরের পাটি বানাইলে দেখা দেখি আমার 2 বউ আরো শিখে নিলে, আমিও সাথে থেকে থেকে শিখেছি। এখন 4 জনে পাটি বানাই, আর দিনে অনেক টাকা আয় আমদানি হয়ে যায়, আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। ভাইজান বিয়ে করতে হবে রাসূলের তরিকায়, আপনার বরকত হবে। আমি ওদিকে যাচ্ছি না, আমি যেটা বলছি সংসার কেন অশান্তি, বউ আনার পানে কি বাড়িতে শান্তি পাবে। আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ কি বললেন? লিতাসকুনু ইলাইহা, বউ নিয়ে শান্তি অর্জন করবে পুরুষেরা। তবে বউ আনার পরে যদি শান্তি না পেয়ে অশান্তি হয়, তো এটা কেমন বউ কথা হলো? তো বন্ধু আমার,
বলছিলাম যে ছেলে যেমন যুবকেরা আজীবনে বিয়ের মানে বোঝে না, ওই রকমই গাড়ির ড্রাইভার যদি অজ্ঞ হয় আর ড্রাইভারই শুরু করে দেয়, এই ব্রেক বোঝে না, এ কালাজ বোঝে না, এ কোন গিয়ার বোঝে না, আর গাড়ি না গাড়ি চেপে গেছে দেয় একবারে গোটাই কালাজ ঢিল দিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন তো উল্টে পড়বে না পড়বে না? পড়বে। আজ এ কারণেই পড়ছে সংসার। 2 নম্বরে একবারে 3 ব্রেক গিয়ার যদি চেঞ্জ করে দেয় উল্টে পড়ে যাবে, অজ্ঞ ড্রাইভার হলে চলবে না। এই জন্য গাড়িও ভালো হওয়া দরকার আর ড্রাইভারও জানা দরকার, ড্রাইভিং জানা দরকার। এজন্য আচ্ছা ওটা পরের কথা। তাহলে 2 জনকে একরকম হতে হবে। চলেন এবার আসেন তাহলে কি কি করতে হবে, একটা মেয়েকে কি কি করতে হবে আর একটা ছেলেকে কি কি করতে হবে। কিন্তু আপনারা যে উঠা বসা লাগিয়ে দিলেন তো এটা ভয় লেগে গেল আমাকে। 12টা যদি না বাজে আর তার আগে আপনাদের 12টা বেজে যায় তাহলে কেমন হলো গো? তো 1 মিনিট। প্রথম মহিলাকে করতে হবে 6টা কাজ। যদি করে, আজ মহিলারা দোষ চাপা দিচ্ছে যে আমার স্বামী ভালো না, ও নিজের ভুল বুঝে না। একজন স্বামী দোষ চাপা দিচ্ছে বলছে আমার বউ ভালো না, ও নিজের ভুল বুঝে না যে আমিও কিছু ভুল করছি। একজন মহিলা বলছে কি যখন আমি বউ ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন আমি শাশুড়ি হয়েছি তো বউ ভালো পাইনি, আমার কোনো দোষই নেই। আসলে সম্পূর্ণ দোষ হলো ওরই। নাটের গুরু হলো ওই, বদমাসের হাড্ডি হলো ওই, ওর ব্যবহার নোংরা, যার কারণে তখন শাশুড়ির সাথে বন্তি পড়েনি আর আজ বৌমার সাথে বন্তি পড়ে না, কিন্তু ও নিজে বুঝতে রাজি নেই। ওই রকমই একজন যুবক নিজের ভুল বুঝে না, একজন যুবতী নিজের ভুল বুঝে না, ছেলে মেয়ে নিজের আনে থাকছে, যার কারণে সংসারে এই অসুবিধা। তাহলে একজন স্ত্রীকে কাজ করতে হবে 6টা। জীবনে স্বামীর মার খাবেন না, গাইল খাবেন না। যদি 6টা কাজ করেন স্বামীর আদরে নিয়ে থাকবেন, কোনোদিন জীবনে স্বামী আপনাকে মারতে পারবে না, 100% গ্যারান্টি দিচ্ছি। কোনোদিন গাইল দিতে পারবে না, কোনোদিন আপনাকে দূর করতে পারবে না। আর একজন ছেলেকে করতে হবে 4টা কাজ। একটা ছেলেকে করতে হবে 4টা কাজ। তাহলে আসেন মহিলাদের প্রথম কাজ কি, আর মহিলার স্ত্রীর ওপরে স্বামীর 6টা হকের মধ্যে প্রথম হক কি। আসুন, প্রথম হক হলো স্বামীর খিদমত। স্বামীর খিদমত। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন আল্লাহর একদিন আমার ফুফু, হাসান বিন মুহসিনের ফুফু একদিন কোনো কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন। আল্লাহ রসুলের বাড়ি গেলেন, কাজ হয়ে গেল, এবার বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এরকম সময়তে হাসানের ফুফুকে আল্লাহ রসুল বলছেন আচ্ছা বলো তো তোমার স্বামী বেঁচে আছে? জি হুজুর আছে। আল্লাহর নবী হাসান বিন মুহসিনের ফুফুকে বলছে ও মহিলা বলো তো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কি রকম করে করো? এই মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খিদমত আমি কতটা করি জানেন? আমি যতক্ষণ আজিজ না হয়ে যায়, খাস্তিয়া না যায়, ক্লান্ত না হয়ে যায়, আমার পক্ষে যতটা সম্ভব আমি যতদূর পারি, যতক্ষণ খাস্তিয়া না যায় স্বামীর সেবা ছাড়ি না, আমি স্বামীর খিদমত করি। যখন এই কথা বললেন আল্লাহর নবী হাসান বিন মুহসিনের ফুফুকে বলছেন ফানজরি আইনা আনতে মিনহু। নবী কি বলছেন কথাটা শুনেন, ফানজরি আইনা আনতে মিনহু। ও হাসানের ফুফু তুমি একবার কথাটা ভালো করে স্মরণ করো, একবার বেরেনে কথাটাকে একবার চিন্তা করো, বসাও। তুমি বলছো স্বামীর খিদমত করতে করতে আজিজ হয়ে যায়। আচ্ছা বলো তো তুমি যে খিদমতটা করো এই স্বামীর খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা? এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা? এই খিদমতে জান্নাতের অধিকারী হতে পারবা কিনা? এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবা কিনা? একবার চিন্তা করো। কেন না তোমাকে কেন বলছি শোনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন কেন বলছি তোমাকে যে তুমি ভালো করে চিন্তা করো যে খিদমতে তোমার স্বামী খুশি হয়।
জান্নাত যেতে পারবে কেন? স্বামী খুশি হলে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলেই জান্নাত দিবে। তুমি এই খিদমতে তারাকে খুশি করতে পেরেছো, রাজি করতে পেরেছো? হ্যাঁ, কেন? তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। 1 নম্বর হক, স্বামীর খিদমত করতে হবে। 2 নম্বরে কি লিখেছেন? বাপু লাহারি লিয়ে নুজি। হ্যাঁ, আচ্ছা, এর লাগে ভাই 5,000 টাকা এর হলো টিকিট ফিস। 5,000 টাকা। এখানে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, মানে যে যেরকম দিবে টিকিট কাটবে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস 50 টাকা, আর 20 টাকা, 10 টাকা, এই হলো টিকিটের রেট। আগে জমা করেন এখানে টাকা, তারপর যখন দেখবো যে হয়ে গেছে তখন শুনিয়ে দেবো। জান আপনি তো করে বুক করে এসেছেন টিকিট। হ্যাঁ, বুক করে বুক করে এসেছেন, যান বুক করে এসেছেন, আপনি যান ওদিকে মহিলা সভাতে যান, বুক করে এসেন, এদিকে বুক করে এসেন। যখন চলে আসবে তখন বলিয়েন, তখন আমি শুনিয়ে দেবো। হ্যাঁ, আর না হলে কাউকে পাঠান, আপনি না যাবেন, কাউকে পাঠান বুক করতে। হ্যাঁ, ঠিক আছে, শুনিয়ে দেবো, কিন্তু আপনি বুক করে এসেন। 2 নম্বর হক। 1 নম্বর কি বললাম? তাহলে মহিলাকে স্বামীর প্রথম হক আদায় করতে হবে, স্বামীর খিদমত করতে হবে। কেন ভাই? গাড়ি কিনেছে তো গাড়িকে তার পিঠে নিয়ে বেড়াইতে হবে গাড়িকে, এটা হলো গাড়ির কর্তব্য। মালিক তার পিঠে চাপবে, মানে ওকে কষ্ট সহ্য করতে হবে। তো বউকে কিনেছে মোহর দিয়ে, এ লেগে ওকে খিদমত করতে হবে স্বামীর। 2 নম্বর, মা বোন আপনারও হক আছে, আপনাকেও বলবো, একটু ধৈর্য রাখেন। 2 নম্বর হক হলো স্বামীর এতাআত, অর্থাৎ ফরমাবরদারি, আনুগত্য করা, কথা মতো চলা। স্বামীর কথা মতো চলবে। কেন? গাড়ি আমার, আমার হুকুমে গাড়িতে ব্রেক লাগবে, আমি যখন ব্রেক লাগাবো ব্রেক লাগবে নাকি? আর আমি যখন স্পিড দিব স্পিডে যাবে, আমি যখন যেখানে রাখবো সেখানেই থাকবে, আমি স্টার্ট করলে চালু হবে কিনা? এটা কেন? আমার গাড়ি তো, আর আমার গাড়ি আমি মন মতন চালাবো। তো একে কিনেছে তার স্বামী, তো ওর মনের মতো তাকে চলতে হবে, ওর কথা মতো চলতে হবে, না হলে অ্যাক্সিডেন্ট হবে। চলে না, যার কারণে ওই যে বললাম না যে ব্রেক করলে কিন্তু ব্রেক লাগলো না, ওরকম ওকে বলছে, ও মানলো না। যখন না মানবে তখন অ্যাক্সিডেন্ট হবে, সংসারে ঝামেলা হবে। তাহলে সব চাইতে আল্লাহ রসুল বলছেন যে সব চাইতে ভালো মহিলাকে, মহিলার মধ্যে, ভালো মহিলার মধ্যে 3টা গুণ আছে। কি কি গুণ? আল্লাহ রসুল বলছেন, মা বোন ভালো করে শুনবেন। নবী বলছেন ভালো মহিলার সব থেকে প্রথম গুণ হলো, আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুরুহু ইযা নাজারা, তার স্বামী তাকে দেখলেই আনন্দ পাবে। স্বামী দেখলেই আনন্দ পাবে, মানে ওর ভিতরে যদি কষ্টর পাহাড়ও ভাঙে তবুও স্বামীকে দেখে মুচকি মেরে হাসবে, স্বামীকে কষ্টও দিবে না। স্বামীকে রাজি করার জন্য ওর ভিতরে দুঃখ যদি থাকে তাকে ঢাকা দিয়ে চাপা দিয়েও, যেমন আবু তালহার স্ত্রী করেছিল, ঘটনা আপনারা শোনা আছে। আবু তালহার স্ত্রী কি করেছিল? স্বামী বিদেশ থেকে বাড়ি আসছে, এমনি সমাতে রাস্তায় আছে, একটা ছেলে তবু মারা গেল। এখনকার মহিলা হলে কি করবে? ফোন লাগিয়ে দিয়ে কইবে আজি কোনঠে আছো, জলদি করে আইসো। কি কইবে? কইল যে জইলা গেল, কেউ তো রকম করে কানবে, ফোনই শুরু করে দেবে। কষ্ট পাবে না? পাবে না? পাবে। কিন্তু আমার মা বোনেরা, আবু তালহার স্ত্রী স্বামীকে, স্ত্রীরা ছেলেকে কাপড়ে, মৃত ছেলের লাশকে কাপড়ে লেপটে ঘরের কোনায় রেখে দিয়েছে, বিছানায় শুইয়ে দিয়েছে। স্বামী আসবে, এতদিন পরে বাড়ি আসছে, আসলে কি খেয়েছে না খেয়েছে, সফর হলো কষ্টর জায়গা, এক কষ্ট থেকে আসছে, আবার বাড়ি এসে স্বামী কষ্ট পাবে, এটা হতে দিব না। স্বামী বাড়তে আসুক, জানতে দিব না। ছেলেকে রেখে দিয়েছে, স্বামী বাড়ি এলো, তাকে জল দেওয়া হলো, খাবার দেওয়া হলো, স্বামীর মনকে আনন্দ দেওয়ার পরে
স্বামীকে বলছে, স্বামী যান একটা কথা বলবো, বলো কি বলবে? বলে, স্বামী গো, মনে করেন আপনাকে একটা লোক কিছু আমানত দিয়ে গেছে, এবার কিছুদিন পরে এসে বলছে আমার আমানতটা ফিরিয়ে দাও। আচ্ছা, আপনি তাকে দিবেন না দিবেন না? বলে, কেমন কথা বলছো? ওর আমানত আমি কেন রাখবো, তাকে ফিরিয়ে দেব। বলছে, ও স্বামী যান, তাহলে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা আমানত দিয়েছিল সন্তান রূপে, তার আমানত আল্লাহ ফিরিয়ে নিয়েছে। আমার মা বোনেরা, আমার খালারা শুনেলেন, এইরকম কষ্ট বুকের ভিতরে রেখে যে স্বামীকে খুশি করতে পারবে। এখন তো 3 মাস পরে, 4 মাস পরে বা 2 বছর পরে সৌদিয়া থেকে আসছে, ও 2 বছরে যা যা হয়েছে সব শুনেছে, খালি যা আসছে। আর ভাইয়া এই জামানা তো মোবাইলকে জামানা, বা হ্যাঁ, ই তো সবই আসান করে দিয়েছে। ই খানে কি বদনাম করে দিতে পারে, আর খানে কি ভালো করে দিতে পারে, সবই সুবিধা করে দিয়েছে কিনা। আগে টাকা ছাড়ছিল তো 15 দিন লাগছিল আসতে, এখন 15 সেকেন্ডও লাগে না, চলে গেল। এখন যেরকম টাকা পাঠা সুবিধা করে দিয়েছে, খবর দেওয়া সুবিধা করে দিয়েছে, ওরকমই ছোঁড়াছুঁড়ির কথা সেটিং করাও ভালো করে ই করে দিয়েছে, সুবিধা করে দিয়েছে। দিন থেকে দূর শয়তানের কাছাকাছি সুবিধা করে দিয়েছে। 60 বছরের বুড়া ও চশমার তল দিয়ে দিন করছে, চশমার তল দিয়ে ও মোবাইল দেখছে। আজান হয়েছে, কইছে দাদু আজান যে হয়ে গেছে, জি যাচ্ছি বে যাচ্ছে, এদের কাহানি খান একটু আছে দেখেনি, তখন যাচ্ছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই যুবকের মন বসে না। মোবাইলের খেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। একদিন তো বাইরে যাচ্ছিল তো একটু ডরা ছিল, যাবো না, কে কোন দিক থেকে দেখে নেয় তো কোনটা বদনাম হবে। এখন তো বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলছে, সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই যুবকের মন বসে না। বন্ধুরে, এই শয়তানের বাক্স সব আসান করে দিলে। ওরে যুবক ভাইরা, বন্ধুরা, আমার মা বোনেরা শুনেলেন, আল্লাহর নবী বললেন সব চাইতে ভালো মহিলা কোন মহিলা, যার মধ্যে 3টে গুণ থাকবে। 1 নম্বরে নবী বললেন, আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, স্বামী দেখলে আনন্দ পাবে। আনন্দ পাবে কখন? দিল্লি থেকে এসছে আর বাড়িতে আসতে যেমনি ঢুকছে তেমনি একবারে নিকের চোখ মেট দিলে। হ্যাঁ, বাড়িতে ঢুকছে আর শ্বশুর শাশুড়ি আছে, কথা তো বলতে পারে না, শরম শরম করছে, দূর থেকে তাকাইছে, তুমি খুশি হবে। হাল বেহে এসছে, দিন ম্যান খাইটা কুইটা একবারে হাল বেহে এসছে বেলা 2টার সময়, গরম এখন রোপা লেগাইতে ভিড়েছেন আপনারা, কাদাতে নেমেছেন, হাল কাদাতে ভুঁইসের পিছিয়ে হ্যাট 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 করতে করতে মানে জি খাসতে গেছে। 2টার সময় বাড়ি এসছে, হ্যাঁ মনটা একবারে খুব খাট্টা হয়ে আছে, একটা ঘুটিতে জল নিচ্ছে আর নিয়ে এনে জল দিচ্ছে এদিকে, আর এদিকে আনন্দ দেওয়ার মেলাই রকমের ক্যাপাসিটি আছে। মহিলা চাইলে স্বামীর সংসারকে জান্নাত বানিয়ে দিতে পারবে, আর মহিলা চাইলে স্বামীর সংসারকে জাহান্নাম বানিয়ে দিবে। হ্যাঁ, লোটাটা হাতে করিয়াছে আর এদিকে মুখখানটাকে একবারে, আচ্ছা হাসবে না, হাসবে না, কষ্ট সব পালিয়ে যাবে। তারপরও যদি না হাসে, বাপ কেমন মদলোক মানুষের দাম কত, হালের ভূঁয়ে হাঁটতে হবে না। মদলোকের সাথে হাঁটতে হবে। হ্যাঁ, মদলোক মানুষ ফের অত মুখখান ভারী করবে, দেখতেই ভাল লাগে না, একটু হাসে তাও যেন দেখে ভাল লাগে। হাসবে না, হাসবে না, তারপরও যদি না হাসে তো কি হয়েছে? আচ্ছা, কাদার ভুঁয়ে হাঁটা খুব ভারী নাকি? কাল হামাকে নিয়ে যেত, তোমার পিছে পিছে হাঁটবো, কিন্তু এত মুখ ভারী করতে হবে না। হাসবে না, হাসবে, আনন্দ পাবে। এটা হলো মহিলার প্রথম ভালো মহিলার পরিচয় হলো এটা। নবী বলছেন, আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, স্বামী দেখলেই আনন্দ পাবে। কিন্তু আনন্দ পায় না পায়, আজ কি পেয়েছে?
ও বিদেশে আছে আর ওর দেওরের বিয়ে হয়েছে আর আইডা দেওর কইছে ভানিকে কাল হনে বড় হয়ে গেল আর তো কোলে লিবি না বিয়ে হয়ে যাবে তো একবার কোলে লে তো শেষবারের মতন এই আইডিয়াকে কোলে লিয়ে সিঁড়িতে নামতে যাচ্ছে আর গ্যাঁক করে পড়ে ইন্ডিয়া গেটের মতন 3-4 দাঁত প্রকার দুটো নিচকে দুটো ভেঙে ফাঁকা বাড়ি আসার পরে এবার শরমে এবার বাড়ি এসে যে দাঁত আর বার হয়নি এটা গোটায় ফুগলি আছে তখন তাকাইছে তার শরমে চালা করে না ডর এখানে যে বিদেশ থেকে 2 বছর পরে এসে আসার পরে যদি দেখে যে ইন্ডিয়া গেট ফাঁকা হয়েছে তাহলে তো থাপড়েবে তো তাহলে রাগ উঠবে কি উঠবে না কহেন না 2 নম্বর নবী বলছেন তার মধ্যে দ্বিতীয় গুণ হবে প্রথম গুণ কি বললাম যে স্বামীকে আনন্দ করে দিবে কষ্টতে থাকলে স্বামীকে কষ্ট দিবে না নিজে কষ্টকে বুকের ভিতরে রেখে স্বামীকে রাজি করবে আনন্দ দিবে 2 নম্বরে নবী বলছেন ওততিউহু এজা আমারা আর তার স্বামী যখন তাকে কোনো কথা বলবে চট করে মেনে নেবে ওততিউহু এতাত করবে এজা আমারা যখন ওকে হুকুম দিবে তাহলে এবার মহিলারা আমাকে ধুইবে ভালো করে মৌলভী সাহেব তাহলে স্বামী যেটাই বলবে সেটাই মানতে হবে ভালো মহিলা হতে গেলে আমার মা বোনেরা তাহলে 2 নম্বর হক হলো স্বামীর কথা মতো চলতে হবে স্বামী যেটা বলবে সেটা মানতে হবে যদি বলে দিই এবার মহিলারা বলবে মৌলভী সাহেবের আর এক জায়গায় সুদ্ধা শুনেছি মৌলভী সাহেব বলেছেন যে এত স্বামীর হক যদি তুমি আখার পারে থাকো চুলার পারে থাকো আর তোমার একটা রুটি হাতে ঝুলছে একটা রুটি খোলাই পড়ে আছে আর তোমার স্বামী যদি এসে তোমাকে ডাক দিয়ে দেয় ও নাজেরা ঘরে এসো নবী বলছেন হাতের রুটি ফেলে দে আর খোলার রুটি ছেড়ে দে যদি খোলার রুটি জ্বলছে জ্বলতে দে স্বামীর অন্তর জ্বালাইস না